মানুষ তো মরণশীল রে ভাই, আর গাছ মরবে না? গাছের কিছু রোগ বালাই যে সবই ভালো হবে এমন বিষয়টা না। তবে আসসালামু আলাইকুম, এগ্রো প্ল্যানের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বাংলাদেশে বর্তমানে এই বেগুন চাষে মোজাইক ভাইরাসটা এমন ভাবে আক্রমণ করছে এই বছর, তাতে কোনো জাতের বেগুন লাগায় যে ভাইরাস হয় নাই এরকম জমি খুব কমই আছে। তো আজকে যে জমিতে আমরা আছি সেম অবস্থায় জমিরও ছিল এবং কি এখনো আছে। এই জমিতে পর্যাপ্ত পরিমাণে দেখা গেছে অভিজ্ঞ কৃষক হওয়ার পরেও কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল। আর কিছু আছে ভাইরাস আবার যেটা ফুলে যাওয়া। তো আজকে আমরা আলোচনা করব যে এই যে মানে ভাইরাস গাছেও যে বেগুন ধরে কিংবা এই গাছগুলো কিন্তু এতটাই যদি তুলে দেওয়া যায় তো জমিতে কিন্তু গাছ একদম থাকতো না বললেই মনে করি। তো এই গাছটাও কিন্তু কৃষক বেগুন বিক্রি করতেছে। তো প্রাথমিকভাবে কিছু ট্রিটমেন্ট আমাদের ব্লগের কৃষি অফিসার উনি কিন্তু কিছু পরামর্শ দিছে। তাতে কিন্তু দেখেন ভাইরাস গাছেও কিন্তু যথেষ্ট পরিমাণে বেগুন আছে এবং এই বেগুন কিন্তু বাজারে অলরেডি বিক্রি করতেছে। এরকম ভাবে এই যে গাছগুলো কিন্তু অনেকেই তুলে দিয়েছে। আমরা এই জমি অন্য একটা জমি থেকে গাছগুলো নিয়ে আসি, এদের সুন্দর বেগুন কিন্তু তুলে দিয়েছে। এখন কথা হয়েছে তুলে দিলে একটা গাছ যে পরিচর্যা 1 থেকে 2-3 মাসে যে এরকম একটা কন্ডিশনে আসে সেটা কিন্তু একটা অনেক কঠিন। ওই নতুন করে একটা গাছ সেট করা, সেই জমিটা আবার পূরণ করা, এটা কিন্তু একটা কষ্টসাধ্য বিষয়। তো আজকে আমরা জানবো যে এই যে কৃষকের যে মনোবল, যে এত সুন্দরভাবে যে জমিটা পরামর্শ দেওয়ার পরে এখন বর্তমান অবস্থাটা কি। চলুন শুরু করা যাক। রুবেল ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ও মোটামুটি এই গাছগুলোর বয়স কেমন? গাছগুলোর বয়স মোটামুটি 1.5 মাস। এই বছর এই বেগুন চাষ করে আমার মনে হয় না যে কেউ সুবিধাজনক অবস্থায় আছে। যারা একটু আগাম করছে তাদের কাছে অলরেডি বেগুন বিক্রি করতেছে, তাদের কাছে অসংখ্য রোগ, যেমন দেখা গেছে যে পাতা ফোলা, তারপরে ভাইরাস, আনুষঙ্গিক আরো অনেক ধরনের সমস্যা পেয়েছে। তো আপনি কি কি সমস্যা বর্তমান করতে পারতেছেন? ওই সবার যে সমস্যা আমার ওই একই সমস্যা, এবার ভাইরাসের আক্রমণটা বেশি। আপনার জমিতে মানে কি কি সমস্যা আছে? আমার জমিতে বাগানের গাছ ফুলে যাচ্ছে এবং ওই ভাইরাস হচ্ছে, আগে ছিল না, এখন দিন যাচ্ছে খালি বাড়তেই আছে। হ্যাঁ, ইতিমধ্যে দেখতে পারতেছি যে বেগুন কিন্তু গাছে গাছে বেগুনও দেখা যাচ্ছে। এটা পছন্দ আছে, যাই হোক পছন্দ বিষয় না। তাহলে আপনার কাছে মোটামুটি কত পিস গাছ আছে, কতটুকু জায়গা এখানে? এখানে 1 বিঘা জায়গা 1800-2000 গাছ তো হবেই। কত পিস গাছের মধ্যে মোটামুটি ভাইরাস মনে করতেছেন? 1800 গাছের মধ্যে তো 200-300 গাছ ভাইরাস হবেই। আলহামদুলিল্লাহ বলেন, কেননা এই বছর মোটামুটি যারা বেগুন চাষ করছে 50%, এমনও রেকর্ড আছে যে 50% গাছই নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক কম। জাভেদ ভাই কি বলেন? বেশি অর্ধেকই হয়ে গেছে। আসেন, আপনিও আসেন, এদিকে আসেন। আপনিও কি বেগুন আছে তাই না? আমাদেরও বেগুন আছে, আমাদের একটু আগুন লাগানো আছিল, এজন্য মানে দেখা যাচ্ছে মানে বেশি অর্ধেক হয়ে গেছে ভাইরাসটা। বেশি অর্ধেক ভাইরাস কিন্তু আমাদের কৃষক অফিসার আমাদের বর্তমান সরজমিনে আছে। তো আজকে এই রোগের বিষয়ে কিন্তু আমরা আমাদের কৃষক অফিসার স্যারের কাছ থেকে শুনতে চাবো। তো কেমন আছেন রুবেল ভাই? হ্যাঁ ভালো আছি। আশরাফ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? বর্তমান কৃষকদেরকে মনে করি যে বেগুন বলেন, সিম বলেন, আলহামদুলিল্লাহ মোটামুটি সব জায়গায় উনি পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আজকে রুবেল ভাইও ওনাকে ডাক দিচ্ছেন এবং রুবেল ভাই যোগাযোগ করার পরে রুবেল ভাই বলেন যে কি ধরনের বর্তমান আপনার সমস্যা ফেস করতেছেন আর কি। আমার সমস্যা বেগুন গাছের ভাইরাস বেশি। আচ্ছা, অন্যান্য বছরের তুলনায় এবার ভাইরাসটা বেশি। আচ্ছা হয়েছে, আমি বুঝতে পারছি। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি অফিসার, লালপুর নাটোর। অনেকেই আমাকে চিনে থাকে। এই রুবেল ভাইকে আমি অন্তত 1 মাস আগে ওনাকে স্প্রের কথা দিতে বলছি, উনি কিন্তু স্প্রে গুলো দেয়নি। শুধু আচ্ছা আসার পরে কি বলে ভালো হবে না। তো আমার অনেক কৃষক ভাইরাই কিন্তু এই রকমের যে বিশ্বাসটা কম। আর ভাই যাই করেন, আপনার গাছে রোগ হয়েছে, আপনার গাছের পোকা লাগছে, আপনাকে তো ট্রিটমেন্টটা করতে হবে। তারপর ভালো খারাপ তো পরের বিষয়। আপনি যদি সঠিক ট্রিটমেন্টটা নাই করতে পারেন তাহলে শুধু শুনে গেলেই কিন্তু লাভ হবে না, ভিডিও দেখে গেলেন লাভ হবে না। আপনাকে সেই অনুযায়ী ট্রিটমেন্টটা করতে হবে। আর এই গাছগুলোর এমন একটা, এই বেগুনের বিশেষ করে এমন একটা প্রবলেম যে আমি একটা ওষুধের নাম আপনাকে বলে দেবো, আপনি একবার স্প্রে দিলেন কাজ হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। আপনাকে শিডিউলের মধ্যে থাকতে হবে। একটা শিডিউল স্প্রে যদি আপনি ঠিক মতো করতে পারেন, পর্যায়ক্রমে সপ্তাহের একটা ডোজ, আমি এর আগের ভিডিওতে বলে দিছি। যারা এগুলো করতেছে তাদের গাছগুলো কিন্তু অনেক সুন্দর আছে, তারা বেগুন হারভেস্ট করছে। তো এখন এই যে টানা কয়েকদিনের বৃষ্টি, ভারী বৃষ্টি, হালকা বৃষ্টি, মানে একটানা কিছুদিন থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টির ফলে দেখেন একটা বেগুন এখনই আমি আপনাদের দেখাচ্ছি, এই যে মাটির সাথে লেগে আছে, এটা কিন্তু পচন ধরে গেছে। তো এখন আপনার ওই যে ভাইরাস যেটা বলতেছেন মোজাইক পাতা আক্রান্ত, সেটার চেয়ে এখন গুরুত্বপূর্ণ আপনার পচনটা।
এই পচনের বিষটা আপনাকে আগে দিতে হবে। পচনের জন্য আপনি কি দেবেন সেই জিনিসটা একটু ভালো করে শুনে নেন। এখন আমি যেটা দিতে বলতেছি যে অ্যামিস্টার টপটা দেন, ট্রাইকসটা দেন। অ্যামিস্টার টপ 1 ml পার লিটার আর ট্রাইকসটা 2 গ্রাম পার লিটার। ট্রাইকসটা এমন একটা জৈব বালাইনাশক, সকল ফসলে কিন্তু দেওয়া যায়, মাটিতে দেওয়া যায়, স্প্রে করেও দেওয়া যায়, বিভিন্ন ভাবে দেওয়া যায়। আর একটা হচ্ছে যে রিডোমিল গোল্ডটা। রিডোমিল গোল্ডটা কিন্তু প্রতি সপ্তাহে আপনি একদিন করে স্প্রে দিবেন, তাহলে পাতাটাতে গুলো সুন্দর থাকবে। এটা ম্যানকোজেব মেটালিক্সাল গ্রুপ, এই গ্রুপটা খুবই সুন্দর, পাতা গুলো সবুজ রাখা যায়। রিডোমিল গোল্ডের সাথে কি আমরা কোনো কিছু অ্যাড করব? রিডোমিল গোল্ডের সাথে আপনি স্কোরটা দিয়ে দিতে পারেন। 2 গ্রাম পার লিটার রিডোমিল গোল্ড দেন, 1 মিলি পার লিটার স্কোর দিয়ে দিলেন। দুটো একসাথে মিশাই দিলে কিন্তু আপনার ছত্রাকটা দমন হয়ে গেল, পচনটা দমন হয়ে গেল। এইবার যেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে পাতার যে মোজাইক আক্রান্তের জন্য একটা মোজাইক আক্রান্তের পাতা যদি আমি নিয়ে আসি আপনাদের, একটুখানি দেখেন আপনি, এই যে একটা গোটা গাছের কিন্তু 2টা পাতা কেবল মোজাইক আক্রান্ত হয়েছে। তাহলে কি এটা কি আমি বলবো কি এই যে মোজাইক, আসলে এইটার কোনো পুষ্টি উপাদানের ঘাটতি থাকতে পারে, এটা সাদা মাছির কারণে এটা ছড়াতে পারে। একটা বেগুন গাছের 2 থেকে 3টা পাতা, এরকম গোটা পাতাটাই কিন্তু সবুজ আছে। তো শুরু থেকে যদি আমি এটা ট্রিটমেন্ট করি অবশ্যই এটা ভালো হবে। এটার জন্য আমি যারা সাজেস্ট করি সেটা হচ্ছে শিডিউল আপনার এই যে ক্রুজার, সিনজেন্টা যে ক্রুজার, এটা 10 গ্রামের পাতা হয়, এক পাতা দিয়ে আপনি 3 ড্রপ অর্থাৎ 16 লিটার ড্রপ, 3 16 48 লিটার পানি আপনি এই 10 গ্রাম দিয়ে স্প্রে করতে পারেন। এর সাথে সবিক্রমটা দিয়ে দেন 1 মিলি পার লিটার। এটা দেওয়ার 4 থেকে 5 দিন পরে আপনি রিডোমিল গোল্ড আর স্কোর দেন, তাহলে পাতাগুলো সবুজ হয়ে গেল। এইভাবে শিডিউল, আর মাঝে একবার হচ্ছে বায়ো এনবির আর হচ্ছে বায়োবিটিকে, ইস্পাহানি 2টা প্রোডাক্ট রয়েছে যেটা এই ভাইরাসের উপরে কাজ করবে, এটা যদি একদিন দিয়ে দেন। এইভাবে যদি আপনি 7 দিনের ভাগ করে নেন, যে 3 দিন পরে এটা, 3 দিন পরে এটা, 3 দিন পরে এটা, এইভাবে যদি 2 সপ্তাহ আপনি স্প্রে করতে পারেন দেখবেন যে পাতাগুলো অনেক সুন্দর হবে। হ্যাঁ, তারপরেও মানুষ তো মরণশীল রে ভাই, আর গাছ মরবে না। গাছের কিছু রোগ বালাই যে সবই ভালো হবে এমন বিষয়টা না, তবে আপনাকে ট্রিটমেন্টের পরেই থাকতে হবে। এইভাবে যারা ট্রিটমেন্ট করবে, তারা ফসল পরিচর্যা করবে, তারা কিন্তু ফসল ভালো হবে এবং তারা বাজারে দাম পাবে। এবং বেগুনের বাজার দামও কিন্তু এখন খুবই চমৎকার, অনেক ভালো। হ্যাঁ। সবজি মানে আপনারা ভালো হবে। আগামীতে আরো বেশি বর্ষা আসার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে যদি আপনি শুরু থেকে ট্রিটমেন্ট করে সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো মার্কেট পাবেন, একটা বাজার পাবেন, আপনি লাভবান হবেন, আপনি স্বাবলম্বী হতে পারবেন। যে এই গাছগুলো একেবারে ভালো না হলো, মানে এই গাছে আমাদেরকে ফলন কি মানে স্বাভাবিক পর্যায়ে আসলে ফলন দিবে? অবশ্যই ফলন দিবে, গাছ ফলন দিবে। তার মানে বন্ধুরা, এই গাছগুলো যে একেবারে স্বাভাবিক হবে সেরকম কিন্তু বিষয় না। এই গাছেও ফলন দিবে, একটা সুস্থ গাছেও ফলন দিবে, এই গাছেও ফলন দিবে আপনাকে। তবে একটা সুস্থ গাছের তুলনায় ফলনটা একটু কম হবে, কিন্তু এমন হবে না যে এই গাছে একবারে ফলন দিবে না। এর আগেও অনেকগুলো ভিডিও হয়তো বা ভিডিও করছি সরজমিনে, যেগুলো জমিতে বেগুন কিন্তু অলরেডি হারভেস্ট করতেছে। যেমন আমাদের ভাইরাল কৃষক সাইদুল ভাইয়ের জমিতে কিন্তু উনি ভালো টাকার বেগুন বিক্রি করতেছে। এই গাছ ওনার কাছে 50% উপরে এই ধরনের গাছ, সেটারও কিন্তু ট্রিটমেন্ট দিয়ে একটা স্বাভাবিক পর্যায়ে কিন্তু বেগুন তোলা হচ্ছে। অবশ্যই ব্যক্তিগতভাবে ট্রিটমেন্ট একজন একটা অ্যাপ্লাই করেন। তো আজকে আমাদের কৃষি বিভাগ থেকে এই আমাদের কৃষি অফিসার সুন্দর পরামর্শ দিচ্ছেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ওকে।